কোটা বিরোধী আন্দোলন চলাকালে সারা দেশে সেনা মোতায়েনের পর ২৫ জুলাই প্রথম জনসমক্ষে আসেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিদর্শন করেন ক্ষতিগ্রস্ত রাজধানীর কাজীপাড়া ও মিরপুর ১০-এ মেট্রো রেল স্টেশন। আহত নিহতদের খোঁজ না নিয়ে মেট্রো স্টেশন পরিদর্শন করায় সেদিন আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে আন্দোলনকারী শিক্ষার্থী ও সাধারণ মানুষ। কারোর সঙ্গে আলোচনা ছাড়াই কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আন্দোলনকারীদের দমাতে আইনশৃঙ্খলা বাহিনীর নগ্ন হামলা বন্ধের আহ্বান জানায় জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ যুক্তরাষ্ট্র ও কানাডা। ২৫ জুলাইয়ের সেই দিনগুলোর কথা জানাচ্ছেন মুশফিকুর রহমান। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। মানুষের প্রাণ নাকি স্থাপনা, কোনটা বড়? স্বাভাবিকভাবে জীবনের মূল্য বেশি মনে হলেও সেদিন ফ্যাসিস্ট হাসিনা কোটা আন্দোলনে আহতদের দেখতে না গিয়ে পরিদর্শন করেন ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন। যে দাবি তারা করেছিল সমস্ত দাবি শুধু বানানো, তার থেকে বেশি আমরা দিয়েছি, হাইকোর্টে দিয়ে দিয়েছে, তারপরেও কিন্তু এখন থামেনি। কেন থামেনি? আমি দেশবাসীর কাছে সেটাই আমি বিচার চাই। তখন অসংখ্য ছাত্র জনতার রক্তে রঞ্জিত রাজপথ। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও ৩ জনের। তাই সেদিন শেখ হাসিনার চোখের পানিকে কুমিরের কান্না আখ্যা দেয় ছাত্র জনতা। ঘৃণা আর ক্ষোভে ধিক্কার জানায় পুরো দেশবাসী। নিজের ছোট সন্তানদেরকে স্নেহ মমতা থেকে বঞ্চিত করি আমি ফিরে এসেছি বাংলাদেশের মানুষের কাছে। আমি এটাও ঘোষণা দিয়েছি যে দেশের মানুষ আমার পরিবার। পুলিশ আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে উল্লেখ করে ২৫ জুলাই প্রতিবেদন প্রকাশ করে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অন্যদিকে আন্দোলন দমাতে চলছিল কারফিউ শিথিল ও বলবতের খেলা। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না বলে জানায় তৎকালীন শিক্ষামন্ত্রী নওফেল। স্থিতিশীলতা সেটাকে পোক্ত না করে প্রতিষ্ঠান খুলে আবারও রক্তের রাজনীতির বলি। সারা দেশে ইন্টারনেট সংযোগ না থাকা, কারফিউ আর ধরপাকড়ের কারণে শিক্ষার্থীদের আন্দোলন অনেকটা মন্থর হয়ে পড়ে। তবে দমেনি ছাত্র জনতা। কোটা সংস্কারে জাতীয় সংসদে আইন পাশ না করায় সমস্যার চূড়ান্ত সমাধান হয়নি বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।